আমার হি বাড়ির এক নাতিনের কইতাছে রানী কই নানি কই মামারে ফার মারছে আমি যেন 2-3 10 না গায়ে গেছি বুঝের বুগর আর কিছু কইতারি না আমি এই বাড়ির বেটিও এই বাড়ির বেটিরও আমার হুতার লাগে শত্রু জানি করছে এটা না আমার হুতারা মারাইছে আছে আমি কইতারি না আল্লাহ কোনো সম্পর্ক আছে জানেন? হ্যাঁ ওই মহিলা আশাদুল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে জানেন? এটা আমি জানি না আর ভাই আমি এতে কিছু জানি না। আশাদুল্লাহর সাথে ওই যে এমনিতে আরিফের কি সম্পর্ক? আশাদুল্লাহর লগে আরিফের কোনো কিছু সম্পর্ক নাই, এটা আঙ্গবাই থেকে অনেক দূরে উত্তর পাড়া কয়। মহিলার বাড়িটা আমি বাবা সবার বিচার চাই, আমার ভূত ছাড়া আমার সংসারে কেউ নাই ভাই। আমার জামাইটা দুর্গা পয়সা গেছে রে ভাই, আমার 1 মাস হয়েছে না বাবা। বাবা আমি কি কইতাম গো বাবা, আমার দাই আমার সবের বিচার আমি চাই বাবা। আমার ভূত দেখ, আমার বুয়া বেড়াইয়া আমি কি এবার কিচ্ছু চাই না বাবা। আমার ভূত দেখ আনাইলে বাবা, আমার ভূতের কেন মারলো এই জব আমার ঘরটায় যায়। আমার ভূতের টয়লেটে কেন লাগতো বা হলো, আমার ভূত সকলে গায়ে গেছে গো ভাই, কেন আমার ভূতের এমনি করলো। কি আপনার কি কোনো সন্দেহ হয় যে কেন মারতে পারে? মোহাম্মদ হিরণ মিয়া ওই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে মনে হয় আসছে আর কি, খাইয়া ওই আসছে এখানে আইসা দাঁড়াইছি, দাঁড়ায় আমার সালাম দিছে। সালাম দেওয়ার পরে আমি সালামটা লইছি, এমনি হঠাৎ করে একটা শব্দ করলো, কুত করে উঠলো। তখনই আমি এখানে বসা ছিলাম, দাঁড়াইয়া পড়ছি। যখন দাঁড়াইয়া পড়ছি তখন দেখতেছি পিছনে আশাদুল্লাহ, মানে ছুরি মনে হয় ছুরির মধ্যে দইরা টান দিছিল, তখন ছুরিটা বাইর করতে পারে নাই। ছুরির একটা আচার ছিল আর কি, আচারটা মনে হয় কইলা বইরে গেছি। তখন আমি দৌড়দা গেছি, যাওয়ার পরে খুনি আশাদুল্লাহ ওই দিক দিয়ে পিছন দিয়া চলে গেছে। আর ওই আরিফ ওই নিজে হাতে ছুরিটা খুলছে, তার নিজের হাত দিয়ে টান্দা ছুরিটা বাইর করছে। বাইর করার পরে দেখ রক্তে মানে একবারে বন্যা হয়ে গেছে। আমি কি করবো, আমি কোনো দিশা পাইতেছি না। আরিফকে ধরবো না খুনিরে ধরবো, খুনি এদিক দিয়ে চলে জায়গা। আমি মানুষটা ডাকতেছি যে খুনি যাইতেছে গা, খুন করছে আরিফকে, খুন করছে। আমি মানুষটা ডাকতেছি আর কি। পরে আমি আরিফকে দইরা লইয়া গেছি, আর লোকজনটা বলছি যে এই যে খুনি যাইতেছে তাড়াতাড়ি ধরেন। তো কিছু লোক ওর পিছনে গেছে। পরে আমি আরিফটা নিয়ে ওই বাজারে কোনো গাড়িতে ওর ব্যবস্থা ছিল না, একটা অটোর মধ্যে কইরা ওঠাইয়া দিছি, সাথে লোকজন দিয়ে দিছি। ওই ওরা আরিফটা নিয়ে গেছে। তো সম্ভবত রাস্তার মধ্যে মারা গেছে মনে হয় 12:30টায়। হ্যাঁ দুপুর 12:30টায়। হ্যাঁ আরো লোকজন ছিল, কিন্তু আমার এই সময় আমার খেয়াল নাই কাটা কাটা ছিল আমার। পরে মানে একজন লোক ছিল, যখন মার্ডারটা হয় তখন একজন লোক ছিল। আমার সাথে কে ছিল আমার মনে নাই। না ওই কোনো কথা বলে নাই, না। হ্যাঁ চলে গেছে। পেশায় ও ছিল আমাদের যুবদলের ওয়ার্ডের সহসভাপতি, আর স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারী। এই কীর্তনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। হ্যাঁ একই ওয়ার্ডের, একই গ্রামের। হ্যাঁ 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ড। হ্যাঁ আমি আমার মামার হত্যার বিচার চাই। আমার মামাকে মারিয়ে দেয়, হত্যার বিচার চাই আমি। আমার বাইরে মারছে, তার আমি ফাঁসি চাই। তারপর ফাঁসি ছাড়া কোনো নাই, তাদের আমি ফাঁসি চাই। আমার বাইরে মারছে গেরে, আমার ভাই গেছি, আমার ভাই কোনো কিছু হচ্ছে না, আমার ভাই নির্দোষ।